হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিওগ্রাফি ফোকাস। তোমাদের সবাইকে আমার চ্যানেলে আবার স্বাগত। তো আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এবং একটা নতুন পার্ট নিয়ে। এটা আমি কন্টিনিউ করছিলাম এই পার্টটি। তোমাদের বলে দিই কি আমি কন্টিনিউ করছি, যা তোমরা প্রিভিয়াস তিনটে ভিডিওতে দেখতে পেয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের দেখো ইংলিশ গ্রামার কোশ্চেন বাঞ্চ, যেটা ডাফ অ্যান্ড ডাটের রয়েছে এবং তুলসী প্রকাশনীর তরফ থেকে প্রকাশিত ক্লাস 8-এর এই বইটি আমি তোমাদের সলভ করে দিচ্ছিলাম। এই বইয়ের কোন অংশটা সলভ করছিলাম সেটাও একটু বলে দিই তোমাদের। দেখো চ্যাপ্টার 5 যদি তোমরা দেখো, এটা নিউ এডিশনের বই। তো চ্যাপ্টার 5 যদি তোমরা খুলে নাও, ভয়েস চেঞ্জ, দেখো পেজ নাম্বার দেওয়া রয়েছে। তো চটপট ভয়েস চেঞ্জ খুলে নাও এবং ভয়েস চেঞ্জ আমি স্টার্ট করে দিয়েছিলাম তোমাদের সলভ করা। ভয়েস চেঞ্জের কটা পার্ট সলভ অলরেডি করেও দিয়েছি, এই পার্টগুলো অলরেডি সলভ হয়ে গেছে। তোমরা যারা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে তো প্রিভিয়াস ভিডিওগুলো অবশ্যই তোমরা আগে দেখে নেবে, তারপরে আমার এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরপর জিনিসটা থাকবে। তো তোমরা অবশ্যই আগের আমার দুটো ভিডিও দেখো, আমি কিন্তু আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চেক আউট করে নিও। আর হ্যাঁ, যারা আমার নতুন সাবস্ক্রাইবার্স রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেলে তোমাদের ডিমান্ড অনুযায়ী গ্রামার পোর্শন এবং কোশ্চেন বাঞ্চের বিভিন্ন অংশ, সিন আনসিন প্যাসেজ, এগুলি সলভ করা হয়। তো চলো শুরু করো, বেশি দেরি করবো না। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে পোর্শনটি রয়েছে ভয়েস চেঞ্জে, তো সেই জায়গাটা আমি একটু দেখিয়ে দিই। তো অ্যাজ পার রুলটা ফার্স্টে আমরা দেখবো। অ্যাজ পার রুল আমরা এই কাজগুলো করব, আর রুলটা কী রয়েছে সেটা একটু দেখে নিই। রুলের মধ্যে ফার্স্টেই তোমরা দেখবে, এটা হচ্ছে আমি আগেও বলেছি অনেকবার, প্রত্যেকটি ভিডিওতে বলি, তো তার জন্যই বলছি আমি, তোমরা আগে ফার্স্টের ভিডিওগুলো দেখবে, কারণ সেখানে আমি আরও ডিটেলসে আলোচনা করেছি কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। আর ব্রিফেই বলেছি, বেশি ডিটেলসে বলিনি। আর খুব ডিটেলসে যদি দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলে ভয়েস চেঞ্জ বলে কনসেপ্ট ক্লিয়ার ক্লাস রয়েছে, ফুল ভিডিও রয়েছে। তোমাদের যাদের মনে হচ্ছে ভয়েস চেঞ্জ খুব কঠিন, তাদের জন্য আমি ইজি করে দেবো। আর হ্যাঁ, তার জন্য ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, সেটা অবশ্যই দেখে নিও। সেটা যদি তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধাই হবে না, তোমাদেরও মনে হবে ভয়েস চেঞ্জ খুবই ইজি। এইখানে দেখো রয়েছে অ্যাক্টিভ ভয়েসের একটা স্ট্রাকচার এবং এটা রয়েছে আমাদের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার। আমাদের দেওয়া থাকে অ্যাক্টিভ ভয়েস এবং আমাদের করতে হয় প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসে দেখো বলেই দিয়েছে, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে অ্যাক্টিভ ভয়েসটি রয়েছে সেটা আমরা কীভাবে চিনবো এইভাবেই, যে দেখতে হবে ফার্স্টে কি সাবজেক্ট রয়েছে। হ্যাঁ, সাবজেক্ট রয়েছে, ইউ একটা সাবজেক্ট। তারপরেই দেখতে হবে আমাদের হ্যাভ ভার্ব থাকবে, সাবজেক্টের পর আমাদের একটা হ্যাভ ভার্ব থাকবে। হ্যাভ ভার্ব জিনিসটা কি, সেটা হচ্ছে হ্যাভ বা হ্যাজের মধ্যে একটা থাকবে, সেটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে অবশ্যই। যেমন ইউ এর সাথে হ্যাভ বসে, তার জন্য হ্যাভ লেখা রয়েছে। ভার্বের থার্ড ফর্ম থাকবে একটা, ভার্বের থার্ড ফর্ম দেখো রয়েছে উইনের থার্ড ফর্ম হচ্ছে ওন, অর্থাৎ উইন মানে জেতা এবং ওন মানে জিতবে বা জিতেছিল। ওন হচ্ছে জিতেছিল, ঠিক আছে, বা জিতবে, ভার্বের থার্ড ফর্ম, তো এখানে জিতবে হিসেবে ইউজ হচ্ছে। আর অবজেক্ট হচ্ছে দ্য প্রাইজ হচ্ছে অবজেক্ট। এরপর আমরা যখন একে প্যাসিভ ভয়েসে করবো কনভার্ট, সেটার কি রুল একটু দেখে নিই। আমরা তো চিনে গেলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করব। কিভাবে করব, অবজেক্টটাকে ফার্স্টের দিকে নিয়ে চলে আসবো। অবজেক্ট কে রয়েছে, দ্য প্রাইজ প্রথমে চলে এলো। দেখো হ্যাভ ভার্ব বসিয়ে দেবো অ্যাজ পার অবজেক্টকে দেখে আমরা হ্যাভ অ্যাজ বসাবো। এরমভাবে দেখে কিন্তু বসিয়ে দেবো না যে উপরে অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ ছিল, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসে হ্যাভ লিখে দিই, এটা কিন্তু করলে চলবে না। এখানে হ্যাভ ছিল এই কারণেই, কারণ সাবজেক্টটা যা ছিল সেই অনুযায়ী একটা হ্যাভই বসতো। এখানে ইউ এর সাথে সবসময় হ্যাভ বসে, কিন্তু দ্য প্রাইজের সাথে কি হ্যাভ বসে না, দ্য প্রাইজের সাথে হ্যাজ বসে। তো সেক্ষেত্রে আমরা হ্যাজ বসিয়েছি, তারপর একটা বিন থাকবে, বিন দেখো বসিয়ে দিয়েছি। এরপরে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তো এখানে ভার্বের থার্ড ফর্ম তো থাকেই, তো সেটা দেখে আমরা বসিয়ে দেবো। আর অন্যান্য জায়গায় দেখো এইসব জায়গায় আমরা কি করছিলাম, ভার্বের সেকেন্ড ফর্ম আমাদের করতে হতো। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি বসানো ছিল এবং আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম কনভার্ট করতে হতো প্যাসিভ ভয়েস করার সময়। তখন আমাদের বলেছিলাম তোমরা একটা চার্ট থাকে, যেটা কিনা টেন্সের একটা চার্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স, ভার্বের একটা চার্ট করা থাকে। পিকে মুখার্জির হাইলাইট বইয়ে খুব সুন্দরভাবে চার্টটি দেওয়া রয়েছে এবং প্রত্যেকটি গ্রামার বইয়েই তোমরা পেয়ে যাবে চার্টটা, ম্যাক্সিমাম গ্রামার বইয়ে থাকে। তোমরা সেখান থেকে চার্টটা ফলো করবে এবং চার্টটা পুরো পড়ে মুখস্থ করবে, কারণ তোমাদের জানা খুবই জরুরি ভার্বের থার্ড ফর্মগুলো। ভার্বের থার্ড ফর্ম না জানলে তোমাদের ন্যারেশন হোক, ভয়েস হোক, প্রত্যেকটা জিনিসই কিন্তু করতে অসুবিধা হবে, যেগুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামারের পার্ট। তো তার জন্য আমি বলেছিলাম এখানে তোমরা ওই চার্টটি পড়ে রাখবে, মুখস্থ করে রাখবে। কিন্তু এখানে দেখো একটা কি সুবিধা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে তোমাদের ভার্বের থার্ড ফর্মটা না জানলেও চলবে। ইন কেস তুমি যদি ভুলে গিয়ে থাকো কি থার্ড ফর্ম, তাহলে এখানেই তোমরা কোশ্চেনেই যা দেখতে হবে সেটাই তোমাদের লিখে দিতে হবে। তারপরে থাকবে একটা বাই, দেখো বাই রয়েছে, তারপরে থাকবে সাবজেক্ট হচ্ছে ইউটা বসে গেছে। নাম্বার 2 দেখো বলে দিই। তো নাম্বার 2 রয়েছে দে হ্যাভ হেল্পড অ্যান ওল্ড ম্যান।
An old man has been helped by them. An old man has been helped by them. এরপর নাম্বার 3 দেখে নিই। She has found the key. The key has been found by her. Number 4, we have planned a tour. A tour has been planned by us. তো এখানে দেখো তোমাদের কোশ্চেন হতেই পারে যে এখানে সাবজেক্ট তো ভি রয়েছে, তাহলে এটা পেছনে এসে ভি কেন হলো না, আস কেন হয়ে গেল। তো এগুলো কিন্তু প্রত্যেকটা উত্তর তোমরা পেয়ে যাবে যদি তোমরা আমার প্রিভিয়াস ভিডিওসগুলো দেখো। সেখানে আমি বারবার করে বলেছি, প্রত্যেকটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। আর ডিটেলসে জানতে হলে সেগুলো তো অবশ্যই আমি বললাম ভয়েস চেঞ্জের কনসেপ্ট ক্লিয়ার ক্লাস রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আমি আশা করছি তোমাদের পুরো কনসেপ্টটি ক্লিয়ার হয়ে যাবে ভয়েস চেঞ্জ সংক্রান্ত। তারপরে দেখো, তীর্থঙ্কর হ্যাজ সলভ দি সাম। দ্য সাম হ্যাজ বিন solved by Tirthankar. Dishani has painted the picture. The picture has been painted by Dishani. Kaushani has noticed the mistake. The mistake has been noticed by Kaushani. তো এটা গেল আমাদের 7খানা, যেটা আমাদের পেজ নাম্বার 46-এ ছিল। একটু দেখিয়ে দিই পেজ নাম্বারটাও। দেখো 46 আমি সলভ করছি। এরপরে চলে যাচ্ছি আমি 47-এ, যেটা প্রেজেন্ট পারফেক্টেরই একটা পার্ট। তো নাম্বার 8 থেকে এখানে স্টার্ট হচ্ছে। দেখো, দ্য ম্যান হ্যাজ পুশড দি ডোর। দ্য ডোর হ্যাজ বিন পুশড বাই দি ম্যান। হি হ্যাজ স্টার্টেড আ বিজনেস। আ বিজনেস হ্যাজ বিন স্টার্টেড বাই হিম। দ্য টিচার হ্যাজ ব্লেসড মি। I have been blessed by the teacher. The orphan has collected the books. The books has been collected by the orphan. She has decided it. It has been decided by her. The king has sent them. They has been sent by the king. এখানে যাদের হাতে লেখা বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কিন্তু আমার কথাগুলো শুনে শুনে লেখার চেষ্টা করো। আর বাকি কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে অবশ্যই কমেন্ট করতে পারো, যেটা বুঝতে অসুবিধা হবে আমি তোমাদের রিপ্লাই করব। আর এখানে দেখো 14 নম্বরটা দেখে নিই। ইউ হ্যাভ হেল্পড মি ইন মাই ডিস্ট্রেস। আই হ্যাভ বিন হেল্পড ইন মাই ডিস্ট্রেস বাই ইউ। এইখানে একটা জিনিস বলে রাখি, যেটা একটু রয়েছে তোমাদের একটু অন্যরকম। আমি কিন্তু যেগুলো একই রকম ছিল প্রত্যেকটা পরপর বলে গেছি, এবং যেটা একটু অন্যরকম হয় সেইটাও আমি ডিসকাস করে দিই, যেটা এরম কেন হলো। তো তোমরা অবশ্যই কিন্তু আমি বারবার করে বলছি আমরা প্রিভিয়াস ভিডিওগুলোও দেখে নাও, কারণ ভয়েস চেঞ্জ কিন্তু যে কোনো রুল থেকে যে কোনো ফর্মুলা থেকে আসতে পারে। ইউ হ্যাভ হেল্পড মি ইন মাই ডিস্ট্রেস। এখানে আমি তো বলেছিলাম অবজেক্ট থাকে, সাবজেক্ট থাকে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, বাই ইউজ করতে হয়, সবই ঠিক আছে। কিন্তু এখানে এই জিনিসটা কি করে বুঝবে, এখানে আমি তো দেখতে পাচ্ছি আইটা চলে গেছে, মিটাকে কনভার্ট করেছি আইতে সাবজেক্ট রূপে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ভালো করে বুঝবে, পেছনেটা কিন্তু অবজেক্ট না, অবজেক্ট হচ্ছে মি। তো মি যেহেতু অবজেক্টকে আমরা সাবজেক্টে কনভার্ট করেছি, সেটা আই হয়ে গেছে। কেন হয়েছে প্রিভিয়াস ভিডিওসে রয়েছে। আর এই ভয়েস চেঞ্জ স্টার্ট করার আগে দেখবে এই বইতেই রয়েছে ভয়েস চেঞ্জের বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে, সেখানে একটু দেখো। তোমরা যদি নিজেরা বুঝতে পারো খুব ভালো কথা, না বুঝলে প্লিজ আমার ভিডিওটা দেখে নিও। তো এখানে যেটা হয়েছে, মিটা আই হয়ে গেছে, দেন এখানে হ্যাভ বিন ইউজ হয়েছে অ্যাজ পার রুল, এবং হেল্পড হয়েছে তোমাদের অ্যাজ পার রুল ভার্বের থার্ড ফর্ম। এরপরে বাই হওয়ার কথা এবং সাবজেক্টটা অবজেক্ট রুমে বসার কথা। ঠিক আছে, সেটা এখানে রয়েছে, বাই এবং সাবজেক্টটা অবজেক্ট রুমে বসে গেছে। তো এইটা কি? এইটা হচ্ছে কমপ্লিমেন্ট। অবজেক্টস ছাড়াও যেগুলো এক্সট্রা ওয়ার্ডস থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্ট কোথায় ইউজ হয় না, সবসময় মনে রাখবে বাইয়ের আগে কমপ্লিমেন্ট ইউজ হয়। তো এটা শুধুমাত্র পাস্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে নয়, এটা যে কোনো রুলেই থাকতে পারে, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রেই থাকতে পারে, যে কোনো অ্যাক্টিভ ভয়েসেই থাকতে পারে। তোমাদের প্যাসিভ ভয়েস করার সময় মনে রাখতে হবে কমপ্লিমেন্টটাকে ঢুকিয়ে দেবো আমরা কোথায়, না বাইয়ের ঠিক আগে। ঠিক আছে, আশা করছি আমি ক্লিয়ার করতে পেরেছি তোমাদের। নাম্বার 15 দেখো, হি হ্যাজ সিন নান অফ দেম। নান অফ দেম হ্যাজ বিন সিন বাই হিম। দ্য টিচার হ্যাজ নট আস্কড দি কোশ্চেন। এটা নেগেটিভ টাইপ কোশ্চেন আছে, এতেও ভয় পাওয়ার কিছু নেই। হ্যাভ হ্যাজের পর নট বসিয়ে দেবে, বাকি সব সেম টু সেম থাকবে। দ্য কোশ্চেন হ্যাজ নট বিন আস্কড বাই দি টিচার। দেখো এখানে হ্যাজ বিন বসাতাম বা হ্যাভ বিন বসাতাম, সেখানে আমরা হ্যাজ নট বিন করে দিয়েছি, বা হ্যাভ নট বিন হয়ে যাবে। ঠিক আছে, she has not done the work. The work has not been done by her. The technique has been changed by Ronak. Ronak has changed the technique. Number 19 দেখো, Saurabh has been selected the president. The president has selected Saurabh. You have been invited by Manush. Manush has invited you. তো
তো এটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলা বেসিসে যা যা ভয়েস চেঞ্জ ছিল সবকটা করলাম। এরপর চলে আছি পাস্ট পারফেক্ট টেন্সের ওপর যা যা ভয়েস চেঞ্জ রয়েছে সেগুলো। তো দুটো দুটো করে আমি সলভ করছি, দুটো রুল দেখাচ্ছি আমি, মানে দুটো টেন্সের ওপর বেস করে যা যা ভয়েস চেঞ্জেস রয়েছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। পরবর্তী অবশ্যই ভিডিওস আসবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আর কি কি ধরনের ভিডিওস লাগবে, আমি কিন্তু সেই ধরনের ভিডিও সলভ করার চেষ্টা করব। তোমাদের কোন টপিকের ওপর ভিডিও লাগবে সেটা অবশ্যই জানিও। পাস্ট পারফেক্টে কী ফর্মুলা রয়েছে, সাবজেক্ট থাকে, হ্যাড থাকে, ভার্বের থার্ড ফর্ম থাকে। দেখো সাবজেক্ট রয়েছে, হ্যাড রয়েছে, ভার্বের থার্ড ফর্মও রয়েছে। এরপর থাকে একটা অবজেক্ট, দেখো অবজেক্টও রয়েছে দ্য উইন্ডোজ। ঠিক আছে, অসুবিধা নেই। এবার সোজাসুজি দেখো অবজেক্টটা সামনের দিকে নিয়ে আসবো, যেমনটা আগে করেছিলাম। দ্য উইন্ডোজ সামনে চলে এসেছে, হ্যাড বসবে, হ্যাড বসিয়ে দিয়েছি, বিন বসে, দেখো বিনও বসিয়ে দিয়েছি। ভার্বের থার্ড ফর্ম এখানেও দেখতে হবে না, চোখ বন্ধ করে যা এখানে রয়েছে তাই বসিয়ে দেবো, বাই বসিয়ে দেবো এবং সাবজেক্টটা বসিয়ে দেবো। শি হার হয়ে যায় অ্যাজ অ্যান অবজেক্ট, তখন আমরা এখানে হার বসিয়ে দিয়েছি। এরপর নাম্বার 2 দেখো, দ্য বয় হ্যাড কাট দি ট্রি, দ্য ট্রি হ্যাড বিন কাট বাই দি বয়। Sritama had left the bag had been left by Sritama. 4. Pia had dropped the letter had been dropped by Pia. Number 5. The teacher had discussed the topic had been discussed by the teacher. The woman had thought the plan had been thought by the woman. Number 7 চলে যাই, Ritapa had solved the problem had been solved by Ritapa. I had missed the chance had been missed by me. Number 9, they had seen the tiger had been seen by them. আচ্ছা, এখানে 9টা রয়েছে আমাদের পাস্ট পারফেক্ট, পরের পাতাতেও রয়েছে। এটা গেল আমাদের 47 নাম্বার পেজ। 48-এ চলে যাই আমরা। দেখো 48-এ চলে এসেছি। 48-এর মধ্যে ফার্স্টেই রয়েছে নাম্বার 10, মিসেস সাহা হ্যাড কুক দি মিট, দ্য মিট হ্যাড বিন কুকড বাই মিসেস সাহা। উই হ্যাড সেন্ট দি মেসেজেস হ্যাড বিন সেন্ট বাই আস। মিসেস সামন্ত হ্যাড কেপ্ট দ্য কি আন্ডার দ্য পিলো, দ্য কি হ্যাড বিন কেপ্ট বাই মিসেস সামন্ত। দিয়া হ্যাড প্যাকড দি the luggage had been packed by Dia. The learned men had answered the questions had been answered by the learned men. The police had punished the thief severely, the thief had been punished severely by the police. সেভারালিটা এখানে ছিল কমপ্লিমেন্ট, যেটা আমি আগেও বললাম। দেখো কমপ্লিমেন্ট বাই এর আগে বসিয়ে দিয়েছি। She had blamed us, we had been blamed by her. I had not been received by them, they had not received me. The car had been sold by Mr. Das. Mr. Das had sold the car. The patient had been treated by Dr. Kundu. Dr. Kundu had treated the patient. The players had been led by Rahul. Rahul had led the players. লিডের সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্ম লেড হয়। আচ্ছা, এটা গেল আমাদের 20খানা পাস্ট পারফেক্ট টেন্সের ওপর যা ভয়েস চেঞ্জ থাকে সেটা আমরা সলভ করলাম। এরপরে আমাদের রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, অবশ্যই এটা আমি পরের ভিডিওতে দেখাবো। এর সাথে থাকবে হচ্ছে তোমাদের মোডালস, দেখো এখানে রয়েছে মোডালস পোর্শনটাও দেখাবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনে হিট করে দিও, কারণ তোমরা ফার্স্ট নোটিফিকেশনটি তাহলে পেয়ে যাবে। অন্যথায় তোমরা জানতেই পারবে না কখন ভিডিওটা এসে চলে যাবে, কিন্তু তোমরা যদি নোটিফিকেশন অন করে না তাহলে খুব ইজিলি বুঝতে পারবে এই ভিডিওটা এসে গেছে। আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের এক ভিডিওতে।